नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आबार एक खूब सुंदर नतून भिडियो निये आपनादेर काछे हाजिर हलाम। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। गरम भातेर साथे एकटु अन्यरकम रेसिपि सबाई किन्तु चाय, एकटु अन्य टाइपेर रेसिपि, एकटु माखा होक बा एकटु अन्यरकम भावे खाबो सेरकम भावेई किन्तु आजकेर एई रेसिपिटा तैरी करे देखाच्छि। तार जोन्नो अनेक समय देखबेन घरे बेगुन एक्सट्रा पड़े थाके, সেই বেগুন দিয়ে কিন্তু আজকে একটা রেসিপি তৈরি করব। একটা বেগুনই লাগবে, বেশি বেগুন লাগবে না। মূলত মশলার খাবার, সেইজন্য মশলাগুলো ভালো করে লক্ষ্য করুন। চার মগজ দিয়ে দিলাম, তার সাথে সাথে কাজু বাদাম দিয়ে দেব, একটা আদার টুকরো আমি এখানে দিয়ে দিচ্ছি, মিষ্টি হওয়ার জন্য একটুখানি কিশমিশ দেব, একটুখানি চিনে বাদাম আমি এখানে ব্যবহার করব, তার সাথে সাথে এখানে একটুখানি পোস্ত আমি দিয়ে দেব। এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে দারচিনি, লবঙ্গ আর এলাচ, কাঁচা লঙ্কা দিয়ে দেব, টক দই দিয়ে জিনিসটাকে পেস্ট করব। গরম মশলার মধ্যে আমি এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ ব্যবহার করছি, তিনটেই গন্ধের জন্য বিখ্যাত। এবার তার সাথে সাথে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, একটু টক দইটা দিয়ে পেস্ট করে নেব। কোনো জল দেওয়ার দরকার নেই, যদি জলের প্রয়োজন পড়ে সামান্য একটুখানি জল ইউজ করতে পারেন, নয়তো টক দই দিয়ে এরকম পেস্টটা তৈরি হবে। মূলত এটার উপর বেস করেই রান্নাটা হবে, ঘিয়ে রান্না হবে, কোনো রকম তেল আমি এখানে ব্যবহার করব না। এটা একটু রিচ রান্না, ভালো মানে একটু দামি চালের সাথে আপনারা এটা খেতে পারেন, অথবা আপনারা এগুলো পোলাওয়ের সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার মতো একটা খাবার, পরোটার সাথেও খুবই ভালো লাগে খেতে। আপনারা সবকিছুর সঙ্গেই পারেন, তবে ভালো লাগবে সব থেকে বেশি একটুখানি ভালো চালের সাথে অথবা পোলাওয়ের সাথে, দুর্দান্ত লাগবে। অবশ্যই এই রেসিপিটা তৈরি করুন। এবং দেখুন এটার মধ্যে কিন্তু ঘরে পড়ে থাকা বেগুন দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করছি, মানে একদম নর্মাল বেগুনের মানে ওপর এই রেসিপিটা তৈরি হবে। তার মানে জিনিসটা একদম সস্তার, জিনিসটা একদম পড়ে থাকা জিনিসের উপরেই কিন্তু তৈরি করছি। যেহেতু আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করছি সেই মশলাগুলো খুব ইম্পর্টেন্ট, সেই মশলার গুণেতেই কিন্তু খাওয়াটা হবে, তার উপরে বেস করেই কিন্তু খেতে ইচ্ছে করবে। বেগুনগুলো নরম হয়ে গিয়ে মশলার সঙ্গে এত সুন্দর মিশে যাবে যে বারবার খেতে ইচ্ছে করবে। এইরকম ভাবে ঘিয়ের মধ্যে বেগুন ভেজে, পড়ে থাকা বেগুনটাকে ভেজেই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব। তো এরকম ভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে একদম ভাজা ভাজা মতো করে নিচ্ছি। অসাধারণ স্বাদের এই রেসিপিটা যতবার খেতে চাইবেন ততবার এইভাবেই তৈরি করে খাবেন, তবেই কিন্তু এর গুণটা সব থেকে বেশি ভালো লাগবে এবং এর টেস্টেও কিন্তু মানে আপনারা সব কিছুর থেকে এগিয়ে রাখবেন। কেননা এটা সম্পূর্ণ অন্যভাবে তৈরি, এটা কিন্তু নর্মাল রান্নার থেকে সম্পূর্ণ আলাদা, একদম রিচ রান্না যেটাকে বলে সেরকমভাবেই কিন্তু তৈরি করছি। যেহেতু ঘিয়ে ভাজি, বেগুনটা যখনই মুখে পড়বে ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ আর একটা খুব সুন্দর টেস্ট কিন্তু বারবার পাবেন। তো এরকম ভাবে বেগুনগুলোকে এপিট ওপিট করে একদম লালচে করে ভাজা করে নিচ্ছি। যে কোনো সময়ের খাবার এটা, সকালবেলা খেতে পারেন, সন্ধ্যের সময় খেতে পারেন, রাত্রেবেলা খেতে পারেন, যেভাবে খুশি খান না কেন এটা কিন্তু একটু রিচ খাবার এবং এটা তারাই খাবেন যারা অন্যরকম খাবার খেতে চাইছেন। এটা যখন ভাজা হয়ে গেল তারপর আমি সামান্য ঘি অ্যাড করলাম, সামান্য একটুখানি চিনি আমি এর মধ্যে দিয়ে দেব। আপনাদের যদি মনে হয় আপনারা একটুখানি খুব ভালো হয় মানে গন্ধ হওয়ার জন্য এই ক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের বিরিয়ানি মশলা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, যেমন ধরুন জায়ফল বা জয়িত্রী, এটা আরেক গন্ধটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। আরও ভালো হয় বড় এলাচটা যদি আপনারা এখানে একটু থেতো করে দিতে পারেন, এত সুন্দর একটা গন্ধ বেরাবে, এত সুন্দর এর একটা টেস্ট বেরাবে যে একবার নয় বারবার খেতে চাইবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু আমি এই জিনিসটাকে তৈরি করছি। যেহেতু বাদাম আছে একটু নিচটা লাগবে, তো ভয় পাওয়ার কিছু নেই, এটা একদম খুব সুন্দরভাবে মিশে যাবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ দেবে। তো এটা সম্পূর্ণ একটা অন্যরকম রান্না, একটা নতুন রান্না। তার সাথে সাথে এটা তাদেরই ভালো লাগবে যারা পোলাওয়ের সঙ্গে সাইড ডিশ হিসাবে কিছু খেতে চাইছেন বা একটু রাজকীয় রান্না খেতে চান। নর্মাল একটা সবজিকে আমি একটু অন্যরকম ভাবে কিন্তু করার চেষ্টা করছি, অসাধারণ খেতে লাগবে। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করুন।
ভালো করে দেখুন এটাকে এরকম ভাবে মাখিয়ে নিচ্ছি, পুরো এটা মানে একদম যাতে মিশে যায়। জল দিয়ে দিয়ে এটাকে বারবার নাড়িয়ে নাড়িয়ে কিন্তু জিনিসটা তৈরি হবে। হাফ কাপ ঘি যদি আপনারা এখানে ব্যবহার করতে পারেন, এটা আরো বেশি রিচ রান্না হবে, আরো বেশি টেস্টি রান্না হবে। কিন্তু অত ঘি তো আমরা নর্মাল দৈনন্দিন জীবনে খাই না, সেই জন্য আমরা একটু একটু করে জল দিয়ে দিয়ে এই জিনিসটাকে কষিয়ে নেব। এবং বেগুনটার মধ্যে যথেষ্ট পরিমাণে ঘি রয়েছে, তো আলাদা করে আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম ঘি অ্যাড করছি না। যদি মনে হয় আপনারা মাঝখানে 1 চামচ ঘি অ্যাড করতে পারেন, আমি সবার শেষে অ্যাড করব। এরকম ভাবে দেখুন তৈরি করে নিলাম। এটা ছোট হতে হতে একদম ভাজা ভাজা হতে হতে একদম ছোট হয়ে যাবে। একটু টমেটো সস দিলাম একদম ভিন্ন স্বাদের একটা টেস্ট আনার জন্য। যা যা জিনিস আমি এখানে ব্যবহার করছি প্রত্যেকটা মিলে গিয়ে একটা অন্য টেস্ট তৈরি হবে। তো এরকম ভাবে টমেটো সস দিয়ে এটাকেও ভালো করে মানে এরকম ভাবে মাখা মাখা করে নিচ্ছি। তো এরকম ভাবে তৈরি করে নিয়ে একটা খুব সুন্দর গন্ধ এর থেকে বেরাবে, সেই পর্যায়ে অবধি কিন্তু এটাকে তৈরি করে নিলাম। পরিমাণ মতো নুন আমি এখানে ব্যবহার করলাম, একটুখানি জল দিয়ে দিয়ে আবার ওই জিনিসটাকে কষিয়ে নেব। যত কষাবো তত এর স্বাদ বাড়বে। এইভাবে কষিয়ে কষিয়ে জিনিসটাকে একদম ছোট করে নিচ্ছি। অসম্ভব টেস্টের একটা রান্না, যত খাবেন ততই কিন্তু খেতে ইচ্ছে করবে এরকম একটা রান্না। অবশ্যই নিরামিষের দিনে এই রান্নাটা তৈরি করুন, একদম নিরামিষ রেসিপি। সামান্য একটুখানি মিষ্টি আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। কিসের জন্য? যেহেতু নিরামিষ রান্না, বা পোলাওর সঙ্গে খেতে চাইবেন, বা ধরুন একটু ভালো ভাতের সাথে আপনারা খাচ্ছেন, মানে দামি চালের সাথে খাচ্ছেন, সে দেরাদুন রাইস হোক বা বাসমতি রাইস হোক, তার সাথে খেতে গেলে একটু উন্নত মানের রান্না হলে পরে বেশি ভালো লাগে সেই রকম একটা রান্না, অথচ ঘরে পড়ে থাকা একটা বেগুন দিয়ে। বেগুনের যে নিজস্ব গুণটা রয়েছে, যেটা নানা ধরনের মশলার সঙ্গে মিশে যায় এই জিনিসটা, সেই জন্য আমি বেগুনটাকে এর সঙ্গে নিলাম। অন্য কোনো সবজির সাথে কিন্তু এত ভালো টেস্টটা ওঠে না। বেগুনটা যেহেতু নিজেই নরম এবং এই মশলার সঙ্গে মিশে গিয়ে একটা কাঁচ মতো তৈরি করে, সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। অবশ্যই এর মধ্যে বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, এর মধ্যে কিশমিশ রয়েছে, পুরোপুরি একটা ব্যালেন্স রান্না তৈরি করে আজকে দেখাচ্ছি। মুখরোচক তো বটেই, তার সাথে সাথে শরীরের যে বিশাল ক্ষতি করবে তাও কিন্তু নয়। নর্মালি যদি আমরা পোলাওয়ের সাথেই খাই বা ভালো চালের ভাতের সাথেই খাই, এই ধরনের রেসিপিগুলোই কিন্তু বেশি ভালো লাগে। পরিবেশন করার পালা দেখুন, একদম খুব সুন্দর, সিম্পল, অথচ করতে বেশিক্ষণ সময় লাগবে না এমন একটা রেসিপি। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার কারণ হচ্ছে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটাকে অন করে রাখলে পরে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটু ঘি সবার শেষে কথা মতো কিন্তু আমি ঢেলে দিলাম, এটা সবার শেষে ঢেলে খাবেন, দেখবেন এটা এত সুন্দর একটা ঘ্রাণ দেবে আর এত বিউটিফুল একটা রান্না। অবশ্যই বাড়িতে তৈরি করুন, সবচেয়ে ভালো পোলাওয়ের সাথে খান। আসলাম তাহলে।